নিউজ অনুসন্ধানের পর্দায় সকলকে স্বাগত জানাই। 28 তারিখ যে ঘটনাটা হয়েছিল, গাছের সঙ্গে বেঁধে যে মিনতি দেবনাথকে মারা হয়েছিল, আমরা এখন সেই স্পটে আছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তো আগে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছটা, সেটার মধ্যে বেঁধে ওনাকে মারা হয়েছিল। এই যে পেঁপে গাছটার মধ্যে ওনাকে বেঁধে মারা হয়েছিল। অগ্নিদগ্ধ অবস্থায় ওনাকে এখান থেকে উদ্ধার করে আপনারা দেখতে পাচ্ছেন মিনতি দেবীকে যেখানে মারা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যেটা পরিকল্পনা মাফিক খুন। কারণ এখানে যেখানে মারা হয়েছে সেখানে এই যে দেখো, এখানে পাটি পাওয়া গেছে, বিছানায় বিছানোর যে পাটি, সেই পাটিটা পর্যন্ত। তার মানে কি হলো যে তাকে খুন করে পাটিটা সহ ওনাকে এখানে আনা হয়েছে এবং পাটিটা বিছিয়ে পাটিটার উপর তাকে বাঁধা হয়েছে, বেঁধে তারপরে আগুনটা দেওয়া হয়েছিল ওনার গায়ে। দেখো পাটিটা দেখো ভালো করে। আমি বলতে চাইছি যে অনুসন্ধান যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে আমার অনেক ধন্যবাদ। আপনারা সত্যের জন্য কাজ করেন, সত্যের জন্য লড়াই করেন। আমরাও চাই এইটাই করবেন, গ্রামে গঞ্জে ঢুকে মানুষের সত্যটা উঠায় আনা। আর যে দোষী তারারে আপনারা চ্যানেলের মাধ্যমে, খবরের মাধ্যমে আপনারা তারা শাস্তি হোক, এটাও চাইবেন। কিন্তু এটা দুঃখের বিষয় যে যারা আজকে দোষী সাব্যস্ত না হইয়া, প্রমাণ না পাইয়া, তারা আজকে দোষী হইয়া সেরা আজকে তারার উপরে এত চাপ, এত অত্যাচার, এত সহ্য হইতেছে, তারা কষ্ট পাইতেছে। কিন্তু এইটা করা ঠিক না। প্রত্যেক চ্যানেলের কাছে আমি অনুরোধ কইরা কমু, যারা প্রকৃত দোষী তারারে যেন শাস্তি দেওয়া হয়। প্রমাণ না পাইয়া কেউরে এমনভাবে শাস্তি দেওয়া, এমনভাবে চ্যানেলটা প্রচার করা ঠিক না। এটা খুব দুঃখের বিষয়। চ্যানেলের তারারে সবাইরে আমি নমস্কার জানাইয়া কই, এইভাবে করে একটা কেরিয়ার নষ্ট করুন, একটা মানুষের জীবন নষ্ট করুন ঠিক না। প্রমাণটা পায়া যদি শাস্তি পায়, আমরাও চাই প্রকৃত দোষী যে এই লোকটা শাস্তি হোক, 100বার শাস্তি হোক। আমি করলে আমারও শাস্তি হোক। এখন আপনি কি চাইছেন? আমি এখন চাইছি যদি আমার মেয়ে হয় এই দুষ্টা করে, আমার মেয়েরও শাস্তি হোক। আর যদি ওনার 2 ছেলের মধ্যে কোনো ছেলে এরকম ভুল কাজ করে, ওনারও শাস্তি হোক। কিন্তু এর মধ্যে যারা এই টাইমে বাড়িতেই ছিল না। আচ্ছা, আপনি না বললেন যে এই টাইমে মেয়ে আপনার বাড়িতে ছিল, হ্যাঁ, আর তাদের মিনতিতে আপনাদের ছেলে দুজনেই দোকানে ছিল। দোকানে ছিল একজন, আগরতলায় ছিল একজন, আমার মেয়ে আমার ওই বাড়িতে ছিল। ওই টাইমে উনি অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে, হ্যাঁ। তাহলে এটাতে কি বুঝতে পারছেন আপনি? এটাতে এখন মানুষেরা বুঝুক না, এই টাইমটার মধ্যে তারা 2 ছেলে বাড়িতে নাই, ছেলের বউ বাড়িতে নাই, কে কাজ করলো। কিন্তু এই প্রমাণ তথ্য ছাড়া কিভাবে তারা আজকে দোষী বানাইয়া সারা বিশ্বের একটা রেকর্ড হয়ে গেছে, এটা আমার খুব দুঃখের বিষয়। মানে এত দুঃখজনক ঘটনা আর নাই। কিন্তু চ্যানেলগুলি যে এইভাবে শুধু দোষী সাব্যস্ত তারারে করলো, প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া। প্রমাণ তথ্য পাইয়া যদি আজকে দোষী হইতো, আমার কোনো দুঃখ ছিল না। এটাই আমার দুঃখের বিষয়। কিন্তু আমি সবাইরে নমস্কার অনুরোধ জানাইয়া কমু যে এরকম দ্বিতীয়বার যাতে কোনো চ্যানেল আর এই কাজটা না করে, তথ্য প্রমাণ ছাড়া এই কাজ যাতে না করে, যাতে এরকম কেউ এমন শাস্তি না হয়। তথ্য প্রমাণ পাইলে খুব শাস্তি হোক, 100বার শাস্তি হোক। আমিও মাইনা নেব, সবাই এটা মাইনা নেব, এই কথাটাই আমার। ঠিক আছে, আপনার আর কোনো বক্তব্য আছে? বক্তব্য তো এটাই, এখন তো আমরা দুঃখের বিষয়, আর কি বক্তব্য করুম। এটাই, আপনারা আগামী দিন কাজ করতে গেলে সত্যটা তুললে আনবেন, মিথ্যাটারে তুললে আইন না। প্রমাণ ছাড়া মিথ্যাটা করবেন না, সত্যটা তুললে আইন না, সত্যটা তুললা ধরবেন মানুষের সামনে। এটাই আমার বক্তব্য। আর মিথ্যা প্রমাণ ছাড়া, মিথ্যা আইন না, শুধু শুধু দোষী করলে তো কোনো
মানে এত দুঃখজনক ঘটনা আরো বেশি দুঃখ না, মানে মৃত্যু হইলে তো আমি আজকে কইতাছি যে আমি আজকে যদি মইরা যাইতাম আমার দুঃখ হইলেও নইলে, কিন্তু প্রমাণ তথ্য ছাড়া যে আজকে ভালো মানুষটি শাস্তি পাইতাছে, সাজা পাইতাছে, সমস্ত মানুষের কাছে তার মান সম্মানটা গেছে, এই সম্মানটা আর দিনটা টাইমটা আর ফিরাই আনতে পারবো নি। হয়তো তারা একদিন দোষী সাব্যস্ত প্রমাণ হইলো যে তারা নির্দোষ, দোষী না, তারার যে এই ক্যারিয়ারটা নষ্ট হয়েছে এই সময়টা কে দিব তারারে, তারা যেই যেন মান সম্মানটা গেছে, মাথাটা নিচের দিকে তারা নিচু হয়েছে, এই টাইমটা ফিরাইয়া দিতে পারবো নি। এটাই আমি চাই, এই টাইমটা কি ফিরাই দিতে পারবো? প্রমাণ হইব অনেক, কার প্রতি প্রমাণ ওইটা তো জানি না, আইন এটা প্রমাণ ইয়ে করবো, আইনের বিষয়। ঠিক আছে, দর্শকরা আপনারা শুনতেই পাচ্ছেন যে যখন ঘটনাটা হয়েছিল এই 5টা-6টার পরে, তখন সময় উনার মেয়ে ছিল উনার এই বাড়িতে, তারপর দিয়ে উনার যে মেয়ের জামাই আর মেয়ের দেওর, তারা দুজন কেউই ছিল না, একজন দোকানে ছিল, একজন আগরতলা ছিল। তো দর্শকরা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা তো আমরা এখনো আইডেন্টিফিকেশন করতে পারিনি। তারপর দিয়েও মালতী দেবনাথের কথার উপর ডিপেন্ড করে আমরা এটাই বলছি যে যখন স্পটে নেই, তারা দুজন নেই এবং মেয়েও এখানে, তাহলে এরকম ভাবে অগ্নিদগ্ধ হওয়ার মানে কি? নিশ্চয়ই এটা পরিকল্পনা মাফিক মার্ডার। কারণ গাছের সঙ্গে মহিলার গলা বাঁধা, পেট আর বুকের অংশ মিলিয়ে বাঁধা, তার উপর আগুন দেওয়া, তো সেটা আমার মনে হচ্ছে যে একটা মেয়ের দ্বারা কখনো এটা সম্ভব না বা পসিবল না, বা কোনো ছেলে তার মাকে এরকম করতে পারে না। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি এটাই বলতে চাইছি, এটার আরক্ষ দপ্তরের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আপনারা এটা সঠিক ইনভেস্টিগেশন করুন। যতটুকু হেল্প চাই, অনুসন্ধান প্রস্তুত হেল্প করতে। আমরা আশাবাদী যে আমার দেশের আরক্ষা প্রশাসনের উপর যথেষ্ট বিশ্বাস এবং ভরসা আমরা করতে পারি যে সঠিক তদন্ত হবে এবং আসামির সঠিক সাজা হবে। নমস্কার সকলকে। রেশনের গাড়ি চালান? আচ্ছা আমি রেশন গাড়ি চালাই, যে আমি আইসি ভাই 7টার সময়। আচ্ছা, আমার ছোট ভাই ঘরে আছে, ভাই টিফিন করতেছে। আরেকটু দূরে কোন শুনতে? ছোট ভাই ঘরে আসিল আমার। আচ্ছা আচ্ছা, ভাই টিফিন করতেছিল বলে আমি বাড়িতে আইসি, ছান্টুল করছি। ওই আমরা ফ্রি ফায়ার খেলি আর কি। আচ্ছা, সন্ধ্যার দিকে প্রত্যেক দিনই খেলি। খেলার সময় মানে কাছে উপরে কৃষ্ণমালা গান এর নাম, তারা ভাই গিয়ে প্রত্যেকদিন খেলি। তো এদিকে যাওয়ার সময় আমি যে সময় যাইতেছিলাম ওই সময় আমার একটা ভাগিনা নামতেছিল। নামানোর সময় মানে হে আর আমি দেখছি আর কি। মানে কি দেখছেন? মানে একটু আগুন, অল্প অল্প আগুন দেখছিলাম। আচ্ছা, আগুন দেখার পরে আমরা লাইটের লেগে প্রথম পিসের বাড়ি গেছি, পিসের বাড়ি থেকে জেঠুর বাড়ি গেছি। আচ্ছা, তারপর পাইছি না লাইট, জেঠুর লাইটটা আনছি দিয়ে এসে আনার পরে আমি আমার ভাই আর দীপক যে নাম ভাই না, হে মিললে আমরা টিপ দিয়ে দেখছি। দেখার পরেও আমরা বুঝছি না। আচ্ছা, বুঝছি না কারণে আমরা জেঠুরে নিয়ে এসেছি। ট্যানারে নিয়ে যাওয়ার সময় মানে ওই জায়গার ভিতরে একটা বোতল পড়ে আসছিল। কিসের বোতল পড়ে আছে? যেমন এটা কেরাসিনের বোতল পড়ে আছে, কেরাসিনের বোতল। প্রথম ঢুকতেই কেরাসিনের বোতল দেখছি বলে ওই সময় আমার জেঠুর কাছে দেখতো এটা কি, আমি দেখছি আর কি। ওই সময় বোতলটা ধরে দেখছিলাম। আচ্ছা, দেখার পরে জেঠু দেখছে আর কি। জেঠু ও সামনে দিয়ে 10 মাইলা দেখছে, বাস একটু দুঃখ। মানে কি দেখছেন গিয়ে সেটা? গিয়ে সেটা দেখছি জেঠু দেখছে, জেঠু টিপ দিচ্ছে, আমি দেখছি এটা একটা লাশের মতো। আচ্ছা, আগুন জ্বলতেছে এই সঙ্গে হবে, এই সঙ্গে অল্প। আচ্ছা, আপনার এটা কি মনে হয় যে এটা কিরকম পরিকল্পনা মাফিক না? কারণ আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যিনি মারা গেছে মিনতি দেবনাথ, তার এই হাত বাঁধা ছিল, গলা বাঁধা ছিল গাছটার সঙ্গে? না এরকম তার আমি কিন্তু কিছু বলছি না, না বাঁধা ছিল গাছটার সঙ্গে। এমনি তো কোমরটা আমি দেখছি বাঁধা ছিল গাছের সঙ্গে, না গাছটা তাইনার আগে আছে এরকম। তাই আপনার কাছে এটা কি মনে হইতেছে? এটা পরিকল্পনা মাফিকই তো নিশ্চয়ই, নাকি যেহেতু বাধা এরকম কিছু দেখছেন? এমনি তো আমি আর এটা না, শুনেন, সবসময় পুলিশ মিডিয়া তাদেরকে সাহায্য করবেন, তাহলে কি বোঝালেননি? একটা অপরাধী বাচ্চাদের আর একটা অপরাধী ধরা পড়বো, নাহলে নেক্সট দিন সেম ক্রাইম আবারও হইব। হয়তো আজকে ওনার হয়েছে, কালকে আপনার হইতে পারে। কারণ যদি সবাই মিললে যদি আমরা সমাজে এগুলি না রুখতে পারি, তাহলে তো আগামী দিন এর বাড়িতে, আপনার বাড়িতে, আমার বাড়িতে হইব। তা আমরা যদি এগুলি ফেস করি, তাহলে এগুলি বন্ধ হইতে আশা করি হইব। তো এটাই আমরা জানতে চাই যে মানে এটা কিরকম মনে হইতেছে আপনার কাছে? নিশ্চয় পরিকল্পনা মাফিক নাকি? মানে এটা বাধা আছিল,
এটা তার আমি দেখি। আচ্ছা, এরকম কোনো ইয়ে আছে যার সঙ্গে মানে তাদের কোনো কাজা ঝগড়া? না 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 না, এরকম কোনো কিছুই নেই। তাহলে কি কারা করতে পারে এরকম কোনো যে আইডিয়া? মারা গেছে তো আমার জেঠি। আচ্ছা, আপনার জেঠি। তো এরকম কোনো আইডিয়া আছে যে কারা এরকম করতে পারে? না, এরকম তো আমি কোনো সময়, আমি বাড়িতেই থাকি না, কাজা ঝগড়া তো কোনো সময় দেখি না। আচ্ছা, আপনার নাম? বিজয় দেবনাথ। কিসের কি করেন আপনি? আমি গাড়ি চালাই। আচ্ছা, ঠিক আছে। আর